আবারও ফিরে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গাজরের রায়তা। তো দেখো, এরকম আমি 3টে গাজর নিয়ে নিয়েছি বড়, ভালো করে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মাঝখান থেকে 2টো টুকরো করে নিয়েছি, এটাকে আমি এবার সিদ্ধ করে নেব। তো চলো সিদ্ধ করে আবার ফিরে আসছি। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সিদ্ধ করা গাজরগুলোকে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি স্টিলের। এবার এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার সিদ্ধ করা গাজরগুলো আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব গাজরগুলো এরকমভাবে গ্রেট করে নেব। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। খুব দারুণ একটা কি বলবো, স্বাস্থ্যকর রেসিপি। এইভাবে আমি সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি। দেখো এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলেতে আমি এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি। ওই থেঁতো করা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখো মাখানোটা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। আবারও আর একটা বোল নিয়েছি। এই বোলেতে এবারে আমি একটু টক দই দিয়ে দেবো, পরিমাণ মতো, যতটা পরিমাণ গাজর সেই অনুযায়ী টক দই দিয়ে দেবো। আমি এখানে 5 চামচ মতো, 5 টেবিল চামচ দই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দইটা। এবারেতে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু গাজরে আমি চিনি দিয়েছি তাই অল্প চিনি দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার আমি একটা ভাজা মশলা দেব। মশলাটা আমি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি দইটা খুব ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটাতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখো এইভাবে ফাটিয়ে নিয়েছি আমি। এবার আবারও একটা বোল নিয়েছি আমি। আধ ঘন্টা পর আমি গাজর গ্রেট করা গাজরটা বার করে নিয়েছি। এবার এই বোলেতে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এই গাজরের উপরে আমি ফাটানো যে দইটা ছিল ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে সমান করে দেব। এবার উপর দিয়ে আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু বেদানা এরকম উপর দিয়ে একটু দিয়ে দেবো।
খুব দারুণ হয় খেতে। দেখো তৈরি হয়ে গেছে গাজরের রায়তা। শেষ পাতে যদি এরকম একটা রায়তা থাকে না, তাহলে আর কোনো কথাই হয় না। এতটাই মানে মজাদার, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। ভালো লেগে থাকলে আবার ট্রাই করতে পারো, দারুণ হয়।